ডিয়ার ভিউয়ার্স, আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা একটু সেন্সিটিভ এই কারণে এটা নিয়ে অনেক বিতর্ক চলছে। কিন্তু অনেকের মতো আমারও বেশ আগ্রহ যে এই ব্যাপারে একটা সমাধান হওয়া দরকার। আমাদের আলেম সমাজ যারা বা যারা নেতৃত্ব দেন সমাজে এবং ইমাম যাদেরকে আমরা বলি তারা এবং ইসলামিক যে সমস্ত স্কলার আছেন তারা সবাই বসে এক টেবিলে এটার একটা সমাধান করা উচিত। কারণ বিদেশে এসে বুঝতে পারছি যে এটা কেন সমাধান করা উচিত। বাংলাদেশে থাকা অবস্থায় বুঝি নাই, কারণ বাংলাদেশের ৮০ ভাগের উপরে মানুষ মুসলমান এবং এটা নিয়ে অন্য ধর্মাবলম্বীদের মাঝে তেমন একটা প্রতিক্রিয়া দেখা যেত না। এখানে যেহেতু অন্য ধর্মের লোক আছে অনেক, এবং তাদের মাঝেও এটা নিয়ে একটু কৌতূহল আমরা কেন এত দ্বিধা বিভক্ত। তো এটা আসলে অন্য ধর্মা লোকের কাছে আমাদের গুরুত্বটা অনেক কমে যায় এই কারণে। কারণ আমরা কোনো মানে রাইট ডিসিশন বা রাইট কোনো সলিউশন বা রাইট কোনো আনসার এ ব্যাপারে আমরা দিতে পারি না। তারাবির নামাজ কত রাকাত এটা। তো আমিও অনেক ইউটিউবে দেখেছি, অনেক হুজুরের বক্তব্য শুনেছি, স্পষ্ট কোনো কিছু আমি কোথাও খুঁজে পাইনি। আম, বেশ গবেষণা করে ঘাটাঘাটি করে যেটা জানলাম সেটা হচ্ছে আমাদের মুসলমান সম্প্রদায়ের মধ্যে যে কয়েকটা মূল গ্রুপ আছে, যেমন হানাফি, শাফিঈ, মালিকি এবং হাম্বলি ফিকা, এদের যারা ফলোয়ার, এদের যারা অনুসারী আছেন তারা ২০ রাকাত তারাবি পড়েন। এটা বিভিন্ন হাদিসে এবং বিভিন্ন দলিলে আছে এটা। আর ৮ রাকাত কারা পড়েন? যারা আহলুল হাদিস এবং সালাফির যারা অনুসারী তারা ৮ রাকাত নামাজ পড়েন, তারাবি পড়েন। এবং অনেকে এটা বলেন এবং এটাকে আম, একটা যুক্তি খাড়া করার চেষ্টা করেন যে সৌদি আরবে ৮ রাকাত পড়ে, তাই আমরা পড়ি। সৌদি আরবে সবকিছু করলে যে অন্যান্য দেশেও সেটা করতে হবে এমন কোনো কথা নেই। সৌদি আরবের মানুষ আম, অনেক বেভিচার করে, অনেক অনৈতিক কাজ করে। আমরা কি সেগুলো করব? অবশ্যই না। তো কাজেই এখন একটা মাত্র এই উদাহরণ টেনে আমরা এটাকে কোনো একটা আপনার সলিউশন বা কনক্লুশন আনতে পারি না। এটা নিয়ে আরো গবেষণা করা উচিত। তবে আমি আমার ছোট কাল থেকে বাংলাদেশে একদম অনেক বছর, অর্থাৎ আমরা যে মসজিদে নামাজ পড়তাম এখনো সম্ভবত ২০ রাকাতই পড়েছি, কখনো ৮ রাকাত তারাবি আমরা পড়ি নাই এটা। আর এখন ৮ রাকাত এই কথাটাও শুনছি আসলে বেশ সাম্প্রতিক বছরগুলোতে, যেমন ৮-৯ বছর হবে এরকম শুনছি। কিন্তু এর আগে ৮ রাকাতের পক্ষে এরকম কোনো যুক্তি বা এরকম সংখ্যাগরিষ্ঠ মানুষ যে ৮ রাকাত পড়ে এটা আমি কখনো দেখি নাই, চোখে কখনো দেখি নাই। তবে এই গত সাম্প্রতিক বছরগুলোতে শুনছি এবং দেখছি। এটা নিয়ে আমিও কোনো কনক্লুশন বা কোনো কমেন্ট করব না। আমি শুধুমাত্র ভিউয়ারদের কাছে, দর্শক শ্রোতাদের কাছে এই প্রশ্নটা রেখে যেতে চাই, এটার একটা সমাধান দরকার। যতই আপনি এটা নিয়ে ইউটিউব দেখবেন বা বিভিন্ন দলিল খুঁজবেন, পক্ষে বিপক্ষে অনেকগুলো যুক্তি পাবেন, যেহেতু স্কলাররা ২ ভাগে বিভক্ত। যারা ২০ রাকাতের পক্ষে তাদের যুক্তিও অনেক, যারা ৮ রাকাতের পক্ষে তারাও অনেক যুক্তি রাখেন। এটার সলিউশনটা যে কি এবং মূল আসলে সমাধানটা কি এটাও আমিও জানি না। আরেকটা এই যেটা যুক্তি আরেকটা যে বিভিন্ন ডকুমেন্টে দেখলাম সেটা হচ্ছে খলিফায়ে রাশেদ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যুগে থেকে এবং ওনার যুগ থেকে পূর্বসূরি এবং উত্তরসূরি সকল মুসলিম এই বিষয়ে একমত যে ২০ রাকাত আম, তারাবি এবং ৪ মাযহাব, যেটা ইসলাম ধর্মের একটা মূল, যারা মেন লিডার আমাদের সাহাবি, ৪ মাযহাবের কোনো ইমাম এখানে কোনো দ্বিমত পোষণ করেন না যে এটা ২০ রাকাত হবে না। তারা ২০ রাকাতের পক্ষেই এই মত দিয়েছেন, এটা খোলাফায়ে রাশিদিন সহ। কাজেই এটা আবারও একটা এই, আলোচনার বিষয়, আর একটা বিতর্ক ঠিক না, আর একটা যুক্তি খণ্ডন করার বিষয় এবং একটা মীমাংসায় আসা উচিত। সব
বর্ণ গোত্র একসাথে মিলে একটা মীমাংসায় আসা উচিত এবং একটা সমাধান দেওয়া উচিত। বিশেষ করে যে সমস্ত তরুণ প্রজন্ম, আগামী প্রজন্ম, তাদের কাছে একটা আম, যাতে আমরা কোনো একটা সুনির্দিষ্ট প্রস্তাব দিতে পারি। এখন যারা ইয়াং জেনারেশন, তারা আমাদের কাছ থেকে শিখছে। তো হোয়েন দে আস্ক মি, যখন তারা এই ধরনের একটা প্রশ্ন উত্থাপন করবে, তখন সেটার উত্তর আমরা কিভাবে দেব? এটা তো তারা তো আর এরকম স্কলারদের কাছে যেতে পারবে না, বা তাদের মা বাবা তারাও তো এত স্কলার না যে এরকম একটা উত্তর দিতে পারবে। কাজেই আমি মনে করি যে এগুলার সমাধান হওয়া দরকার। যত আশু সমাধান হবে তত আমাদের জন্য মঙ্গল, আমাদের ধর্মের জন্য মঙ্গল, বিশ্বের জন্য মঙ্গল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।